হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ফোন নিয়ে। আর এই ফোনটির নাম Realme C12। এই ফোনটি কিছুদিন আগেই ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, তবে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হলো অক্টোবরের 26 তারিখে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35। এছাড়াও এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। আর এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সো বন্ধুরা, সব মিলিয়ে Realme C12 এই ফোনটি কেমন হবে, এই ফোনটি কি ভালো হবে না খারাপ হবে, সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো Realme C12 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং সবশেষে জানাবো এই ফোনটি নিয়ে আমার মতামত। এই প্রাইসে এই ফোনটি কেমন হবে, এই ফোনটি কি ভালো হবে না এর থেকে কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপিটেক টিউব, আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, আপনি যদি টিপিটেক টিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, কারণ নতুন চ্যানেল হিসেবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক অনেক প্রয়োজন। আর দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। সব সময়ের মতো কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি একটি প্লাস্টিক বডির ফোন। এই ফোনটির ব্যাকে আসলে আপনি পাবেন জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইন, যার কারণে এই ফোনটি দেখতে অসাধারণ লাগে। আর এছাড়াও এই ডিজাইনটির কারণে এই ফোনটিতে সহজে ক্র্যাচ পড়বে না। আর ফোনটির উপরের দিকে থাকছে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। আর তার একটু নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝখানে একটি ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডান পাশে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। আর বাম পাশে থাকছে সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনি 2টি সিম ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। আর ফোনটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এছাড়াও থাকছে ইউএসবি, মাইক্রোফোন এবং স্পিকার। আর এই ফোনটির ওজন করা হয়েছে 209 গ্রাম, যার কারণে এই ফোনটি একটু ভারী মনে হতে পারে। আর এই ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 3টি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে মেরিন ব্লু এবং আরেকটি হচ্ছে কোরাল রেড এবং অপরটি হচ্ছে সিলভার। সো বন্ধুরা, Realme C12 এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.1%। আর এই ডিসপ্লের রেজুলেশন থাকছে 720x1560 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 264 PPI ডেন্সিটি, তবে এখানে ডিসপ্লের PPI ডেন্সিটি আর একটু বেশি হলে ভালো হতো। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। বন্ধুরা, এবারে কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্স নিয়ে। এই ফোনটি রান করবে Realme UI 1.0, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35, আর সাথে থাকছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa কোর প্রসেসর। আর এই ফোনটির জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320। Realme তাদের বেশিরভাগ এন্ট্রি লেভেল ফোনগুলোতে এই চিপসেট ব্যবহার করে। আর এই চিপসেট দিয়ে আপনি যে কোনো লো এবং মিডিয়াম লেভেলের গেমস ইজিলি খেলতে পারবেন। আর এই ফোনটি শুধুমাত্র বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে, সেটি হচ্ছে 3GB র্যাম 32GB রোম। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার ফার্স্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল, এবং থার্ডেও থাকছে 2 মেগাপিক্সেল। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর এই ক্যামেরার ভিডিওর রেজুলেশন থাকছে 1080 পিক্সেল। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর এই ক্যামেরার রেজুলেশনও থাকছে 1080 পিক্সেল। এবারে কথা বলা যাক এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট নিয়ে, এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভাল ব্যাটারি। আর এই ফোনটি চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির ব্যাটারি 6000 অ্যাম্পিয়ার হওয়াতে এই ফোনটিতে যে কোনো ভিডিও আপনি লং টাইম দেখলেও এই ফোনটির চার্জ সারাদিনে শেষ করতে পারবেন না।
সো এই ফোনটির ব্যাটারি সেকশনটি আমার কাছে অসাধারণ লেগেছে, অন্তত এই বাজেটে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটি বাংলাদেশে 10,990 টাকায় পাওয়া যাবে, যা আমার মনে হয় এই স্পেসিফিকেশনে খুব বেশি না। আর এছাড়াও এই ফোনটিতে 6000 অ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এবারে জানাবো আমার মতামত। এই প্রাইসে রিয়েলমি যদি আমাদেরকে এই ফোনটি প্রোভাইড করে থাকে, তাহলে আমার মনে হয় এই ফোনটি নিঃসন্দেহে নেওয়া যেতে পারে। আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য এই ফোনটি পারফেক্ট ফোন হতে পারে। সো বন্ধুরা, আমার মতামত তো জানিয়ে দিলাম। সো এখন আপনাদের দেখার পালা, এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। এই ছিল আজকের ভিডিও। রিয়েলমি C12 এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।